আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আমরা আমাদের পূর্ব নির্ধারিত লাইভ ক্লাসে আজকে চলে এসেছি, যদিও কিছুটা সময় দেরি হয়েছে, তো তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তোমরা যারা ইতিমধ্যে লাইভ ক্লাসে জয়েন করেছো, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যেন তারা আমাদের সাথে জয়েন করতে পারে। আমি আমার পেজ থেকে লাইভ ক্লাসটা শেয়ার করে দিচ্ছি এবং আমি কিছু সময় তোমাদের সামনে আসছি না, ক্যামেরার সামনে, একটু পরেই আমি সামনে চলে আসব। ততক্ষণ তোমরা একটু কাইন্ডলি অপেক্ষা করো, যেন তোমরা ভেবো না আমি ক্লাসে নাই। মাহমুদুল হাসান সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা গত ক্লাসে কে কে ছিলে একটু জানাও তো কমেন্টে, যে গত ক্লাসটা কে কে করেছো। বাইজিদ হাসান সাইম সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। রিদওয়ান সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা গত ক্লাসে ছিলে তারা একটু জানাও তো যে কে কে তোমরা ছিলে। আহমেদ জুয়েল লিখেছো ইংলিশ। নো, আমি ইংলিশ ক্লাসটা নিতে চেয়েছিলাম, বাট আজকের ক্লাসটা ইংলিশ হচ্ছে না। সো তোমরা যারা গত ক্লাসটা করেছিলে তোমরা একটু কমেন্টে জানাও যে কে কে গত ক্লাসটা করেছিলে। আমি এখনই তোমাদের সামনে আসব, তার আগে আমি একটু কাজ করতেছি, লাইভ ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। এবং আজকে আমার এখানে অনেক বেশি গরম, একই সাথে আমার ফ্যানটা নষ্ট হয়ে গেছে, টেবিল ফ্যানটা। এই কারণে তোমাদের সামনে আমি এত দ্রুত আসতে পারছি না, বিকজ আজকে তাপমাত্রাটা খুবই বেশি এখানে। মোহাম্মদ রিদওয়ান লিখেছে এক্সট্রা একটা সাউন্ড হচ্ছে। হ্যাঁ, ফ্যানের সাউন্ড হচ্ছে, এটা সিলিং ফ্যান, তো এই জন্যই সাউন্ডটা হচ্ছে। তোমরা যারা এখনও লাইভ ক্লাসটাতে জয়েন করো নাই বা তোমাদের ফ্রেন্ডরা জয়েন করে না, একটু কাইন্ডলি মেনশন করে দাও যেন তারা আমাদের সাথে জয়েন করতে পারে। আমি এক্সট্রিমলি সরি যে আমি এখনও তোমাদের সামনে আসতে পারি নাই, খুবই শীঘ্রই চলে আসবো ইনশাল্লাহ। ওকে, তো দেখো তোমরা সুমাইয়া আহমেদ ফয়সাল লিখো, স্যার ইংলিশ ক্লাসে ফ্রি ক্লাস ইংলিশ থাকবে না। হ্যাঁ, ফ্রি ক্লাসও ইংলিশ থাকবে। তো দেখো আজকে গত ক্লাসে যারা তোমরা উপস্থিত ছিলে, আমি ইতিমধ্যে দেখেছি যে তোমরা কয়েকজন লিখেছো যে তোমরা কে কে উপস্থিত ছিলে। যারা উপস্থিত ছিলে তাদেরকে অনেক ধন্যবাদ যে তোমরা আমাদের গত ক্লাসটা করেছো। তো আজকে আমরা লজিক গেটের পার্ট 2 করব। আমরা গত ক্লাসে শিখেছি লজিক গেটের তোমার যে বেসিক গেটগুলো ছিল সেগুলো করেছিলাম। এখন একটু কমেন্টে জানাও তো যে আমার কথাটা এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, একটু কাইন্ডলি কমেন্টে জানাও যে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। কমেন্টে একটু জানাও যে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আর আমাদের আজকের ক্লাস লজিক গেট পার্ট 2। আমরা আজকে পার্ট 2 নিয়ে লজিক গেটের পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো পার্ট 2তে যে বিষয়গুলো থাকবে সেগুলো আমরা আলোচনা করব নর গেট নিয়ে, ন্যান্ড গেট নিয়ে, নর গেট এবং ন্যান্ড গেটের সার্বজনীনতা, এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা এক্সজর এবং এক্সনরে পৌঁছাতে পারবো না হয়তোবা, বিকজ সেটা একটু অনেক বেশি দূর হয়ে যাবে বা অনেক বেশি লং টার্ম হয়ে যাবে। এই জন্যে আমরা আজকে এক্সজর এবং এক্সনর পর্যন্ত পৌঁছাচ্ছি না। ওকে, তো কথা না বাড়িয়ে আমি ক্লাসটা আরম্ভ করতেছি। আমরা গত ক্লাসে শেষ করেছিলাম
তোমার হচ্ছে অ্যান্ড অর এবং নট করিয়ে। তো আজকে আমরা প্রথমেই করব হচ্ছে নর গেট। প্রথমে আমরা করব কি নর গেট। নর গেটটা অ্যাকচুয়ালি কি, নর গেটটা হচ্ছে যে আমি যদি অর গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করাই, কি করি অর গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করাই, তাহলে সেটাই হবে কি আমাদের নর গেট। তো আমি প্রথমে এটাকে লিখতে পারি, এটা হচ্ছে নট প্লাস অর বা অর প্লাস নট, একই কথা, তুমি যে কোনো একটা বলতে পারো। তো তাহলে নট প্লাস অর বা অর প্লাস নট আমি যে কোনো একটা এখানে কি করতে পারি বলো তো, লিখতে পারি। তাহলে এই দুইটা গেটের সমন্বয়ে আমাদের কি হয়, এই দুইটা গেটের সমন্বয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের নট প্লাস অর, অর্থাৎ নর বা অর প্লাস নট যে কোনো একটা হতে পারে। তো এখন দেখো আমি একটা উদাহরণ দিই, সেটা কেমন হবে। আমরা ইতিমধ্যে অর গেটের চিহ্ন দেখেছি, অর গেটের চিহ্নটা ছিল হচ্ছে এমন, আমরা সিম্বল দেখেছিলাম। এটা হচ্ছে দুইটা ইনপুট এবং এটা হচ্ছে একটা নর গেট। তো এখানে যদি আমি এ এবং বি কে ইনপুট হিসেবে দিতাম, আমি আউটপুট পেতাম এ প্লাস বি। এটা ছিল হচ্ছে আমার আউটপুট। আচ্ছা, সৈকত হোসেন শুভ লিখেছে এক যুগ পর ক্লাসে আসলাম, সরি একটু বেশি হয়ে গেল। হ্যাঁ, জানি না হচ্ছে তোমরা কেন, যারা আগে ক্লাসগুলো করতে তারা এখন আর কেন হচ্ছে আমাদের সাথে নাই, এটা আমি এক্স্যাক্টলি নট শিওর যে কেন তোমরা আমাদের ক্লাসগুলো করছো না। হাউএভার এখন দেখো আমরা যেটা করলাম এটা হচ্ছে এ বি, অর্থাৎ এটা অর গেটেরটা আমরা করেছি। তো এই অর গেট যেটা পেয়েছি সেটাকে যদি আমরা কি করি, এ এবং বি এই দুটাকে যদি আমরা, এই যে আউটপুট পেলাম এ প্লাস বি, এটাকে যদি আমরা একটা নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করিয়ে দিই, তাহলে যে আউটপুটটা পাবো সেটাকে আমরা বলতেছি কি বলতো, নর গেট। এটা হচ্ছে কি আমাদের নর গেট। তো এটাকে যদি আমি ভেঙে ভেঙে লিখি তাহলে এভাবে লেখা যায়। আবার যদি আমি একই সাথে লিখি তাহলে দেখো এটা এমন হবে, এখানে এ নিব, এখানে বি নিব। তো এ আর বিকে এই যে এটা আমি অর গেটের চিহ্ন দিয়ে দিলাম, আর এখানে এই যে নট গেট থেকে যেটা পেয়েছি সে এখানে একটা সার্কেলটা বসিয়ে দিলেই এটা নট বোঝায়, অর্থাৎ এই দুইটাই আমরা বলতে পারি কি বলতো, নট আউটপুটটা। তাহলে দেখো আমরা কি পেলাম, যে এখানে একটা অর গেট লিখেছি এবং তারপরে নর গেট লিখেছি। তো নট গেট লেখার জন্য অবশ্যই তোমাকে হচ্ছে নট গেটটাও জানতে হবে। নট গেটটা ছিল হচ্ছে এমন, সেটা হচ্ছে আমি যদি একটা ইনপুট দিই কোনো একটা নট গেটের মধ্যে, তাহলে তার মাথায় একটা বার আসবে, এটা হচ্ছে কি আমাদের নট গেট ছিল। ওকে, তো দেখো আমরা এতটুকুই হচ্ছে বলতে পারি কি, যে এটা হচ্ছে আমাদের নর গেট। তো নর গেটের আমাদেরকে এটা একটু মনে রাখতে হবে যে আমরা নর গেটটা কীভাবে বুঝবো। নর গেটটা আমাকে একটা কি বলা যায়, যে আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করেছি সেই সময় ওই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে। সেটা হচ্ছে দুইটা বা তিনটা একাধিক চলক আমি একবারে লিখে দিচ্ছি যে তুমি এটা দেখে বুঝতে পারবে যে এটা হচ্ছে নর গেট। একাধিক চলক যোগ আকারে থাকবে এবং তাদের সকলের মাথায় বা সকলের উপরে আচ্ছা এটা একটু ভুল লিখতেছি, সেটা হচ্ছে যোগ আকারে থাকবে, এটা লেখার দরকার নাই। একাধিক চলকের যোগফলের কমপ্লিমেন্ট, এটা লিখলে বেটার হবে। একাধিক চলকের যোগফলের কমপ্লিমেন্ট, এটা একটু লিখো কাইন্ডলি। এটা মুছে দিচ্ছি আমি, এটা কেটে দিচ্ছি। আমি যেটা লিখতেছি আবার সেটা একটু লিখো। একাধিক চলকের যোগফলের
পূরক, এটাই হবে কি বলতো নর গেট, এটাই হচ্ছে কি এক্স্যাক্টলি নর গেট। ওকে, তো দেখো উসমান গনি জীবন লিখেছে, আমি কিছু বুঝতে পারছি না স্যার। আচ্ছা, না বুঝতে পারলে আমি বুঝছি না তুমি কোন পয়েন্টটা বুঝছো না, আমি আবারও বলতেছি প্রথম থেকে। সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে অর গেট, আমি অর গেট এ এবং বি দুইটা ইনপুট নিয়েছি, যেটাকে যদি এই অর গেটের মধ্যে প্রবেশ করিয়ে দিই তাহলে আমরা পাবো এ প্লাস বি। আর এই এ প্লাস বি যেটা অর গেট ছিল সেটাকে যদি আবার একটা নট গেটের মধ্য দিয়ে আমরা প্রবেশ করাই তাহলে যে আউটপুটটা আমরা পাই সেটাই হচ্ছে কি নর গেট। তো সেটাকে আমরা যৌগিক গেট আকারে যখন লিখবো তখন আমরা সেটাকে এভাবে লিখতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের নর গেটের জন্য তোমার কি যে চিত্র লজিক গেট যেটা সেটা আমরা এখানে লিখেছি, এটা হচ্ছে লজিক গেট। ওকে, এখন দেখো, এখন আমরা দেখব হচ্ছে যে লজিক গেটের পরে আমরা এবার দেখব যে আমরা লজিক সার্কিটটা কেমন হবে। লজিক সার্কিটটা কেমন হবে সেটা একটু আমরা এবার দেখব। সেটা হচ্ছে দেখো, আমি এই অংশটা মুছে দিচ্ছি। আমরা নর গেটের লজিক সার্কিটটা এবার দেখব। আচ্ছা, ফেরদৌস রহমান লিখেছো স্যার, আরেকবার বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা, আমি আরও একবার বলেছি, সেটা হচ্ছে দেখো নর গেট মানে হচ্ছে নট প্লাস অর, অর্থাৎ নট গেট এবং অর গেটের সমন্বয়ে যে গেটটা গঠিত হয় সেটি হচ্ছে নর গেট। তো প্রথমে আমরা দেখো একটা অর গেট এঁকেছি, সেটা হচ্ছে এই যে অর গেট এ বি ইনপুট দিয়েছি, যেটার মধ্যে যার আউটপুট এসেছে কি বলতো এ প্লাস বি। এরপর ওই এ প্লাস বিকে দেখো একটা নট গেটের মধ্যে প্রবেশ করিয়েছি, তাহলে আউটপুটটা কি এসেছে এ প্লাস বি হোল বার। তাহলে এইটাই হচ্ছে আমাদের নট গেটের অ্যাকচুয়ালি আউটপুট। তো দেখো এইটা হচ্ছে মৌলিক গেট দিয়ে প্রমাণ করেছি বা দেখিয়েছি, যখন আমরা একটা অর গেটের শেষ প্রান্তে একটা সার্কেল দিয়ে দিব সেটাই কি হবে বলতো একটা নর গেট হয়ে যাবে। তো এইটা আমরা নর গেট দেখতে পাচ্ছি। যারা কমেন্টে হাই হ্যালো হাউ আর ইউ হোয়ার আর ইউ ফ্রম এগুলা করতেছো তাদেরকে বলতেছি তোমরা এগুলা করো না, তোমরা হচ্ছে কাইন্ডলি ক্লাসে মনোযোগ হও। আর যদি ক্লাসে মনোযোগী না হও তাহলে ক্লাস করতে হবে না, ক্লাস করার প্রয়োজন নাই। তুমি হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো যদি পারো, তাহলে তাদের একটু উপকার হবে যেন তারা ক্লাসটা দেখতে পায়। ওকে, এখন দেখো আমি এর সার্কিটটা অঙ্কন করব। সেটা হচ্ছে লজিক সার্কিটটা কেমন হবে নর গেটের ক্ষেত্রে। দেখো এখানে অর গেট হবে, আমি বলেছিলাম অর গেটের ক্ষেত্রে আমরা প্যারালাল করব। অর গেটের ক্ষেত্রে আমরা কি করব প্যারালাল সমবর্তন যে আমাদের হচ্ছে সংযোগ রয়েছে সেই সংযোগটা কি হবে অর গেটের ক্ষেত্রে প্যারালাল সংযোগ হবে। তো আমাদেরকে এখানে প্যারালাল করতে হবে, আবার এটার সাথে একটা কি রয়েছে নট গেট রয়েছে। সো আমি এখানে একটা নট গেটের সাথে অর গেট এখানে জুড়ে দিচ্ছি, দেখো কিভাবে বা সেটা কিভাবে হবে। এই যে আমি এখানে দিলাম, দিয়ে এখান থেকে এটা নিলাম আর এখান থেকে এটা নিলাম, নিয়ে দেখো এই যে আমি এইটাকে দিলাম হচ্ছে এ, এটাকে দিলাম বি, আর এখানে আমি একটা বাল্ব দিয়ে দিলাম। সো এটা হচ্ছে আমাদের লজিক সার্কিট। কিসের ক্ষেত্রে বলো তো নর গেটের ক্ষেত্রে। এখন দেখো নর গেটের ক্ষেত্রে যখন আমরা এই লজিক সার্কিটটা লিখেছি, আমরা এবার দেখবো হচ্ছে এটার ট্রুথ টেবিলটা কেমন হবে এটাও আমরা এবার দেখব। দেখো তাহলে ট্রুথ টেবিলটা আমরা এর পাশে আঁকি। ট্রুথ টেবিলটার জন্য দেখো আমি লিখতেছি, আমার মান ছিল হচ্ছে কি বলতো এ প্লাস বি হোল বার। তাহলে এইটাকে যদি ভাঙা হয় তাহলে এ প্লাস বি পাই, আবার এইটাকে যদি ভাঙা হয় তাহলে এ আর বি পাই। তাহলে আমাকে এ এর জন্য ট্রুথ টেবিলের একটা ছক রাখতে হবে, বি এর জন্য একটা রাখতে হবে, এ প্লাস বি এর জন্য একটা রাখতে হবে এবং এ প্লাস বি হোল বারের জন্য একটা রাখতে হবে। তো দেখো আমি এখানে সেগুলো এবার বসাচ্ছি। এই যে এখানে ট্রুথ টেবিল আমি যখন করতেছি আমি সেই মানগুলো এখানে বসাচ্ছি। সকলে একটু মনোযোগ দিয়ে দেখো।
এই যে প্রথমে এ দিলাম, এরপরে হচ্ছে বি দিলাম, এরপরে এ প্লাস বি, এরপরে হচ্ছে এ প্লাস বি হোল বার এটা। সো এখন দেখো এটা যখন করেছি, এবার যদি আমি কারেন্ট প্রবাহিত করি, অর্থাৎ দেখো আমি যদি এখানে মান হিসেবে ধরি 0 এবং 0, আউটপুটটা কি হবে সকলে একটু বলো তো এক্স্যাক্ট আউটপুটটা। আমি যদি এ এবং বি এর মান 0 ধরি, অর্থাৎ আমি যদি এ এবং বি দিয়ে কারেন্ট প্রবাহিত না করি, তাহলে কি হবে একটু কমেন্টে জানাও সকলেই। সকলেই একটু জানাও যে হচ্ছে আউটপুটটা তখন কেমন আসবে, বা হচ্ছে তোমার বাল্বটা জ্বলবে কি না। ওকে, তুমি হচ্ছে তোমরা সবাই লিখেছো হচ্ছে 0 হবে আউটপুট। আচ্ছা, আউটপুট কি সত্যি 0 হবে? উপসী সাহা লিখছো 0 হবে, ইকরামুল হাসান লিখেছো, ইসলাম 0 লিখেছো, বুলবুল আহমেদ লিখেছো 1 হবে, সরি বুলবুল আহমেদ মানে এই আইডি থেকে লিখেছো। জান্নাতুল ফেরদাউস আখি লিখেছো জ্বলবে না। হুরাইরা হিয়া লিখেছো জ্বলবে না। টিএন জুলির শিকদা লিখেছো 0। ফেরদৌস রহমান লিখেছো জ্বলবে। এরপর হচ্ছে মোহাম্মদ ইকরামুল ইসলাম লিখেছো 0, উপসী সাহা জ্বলবে না। আচ্ছা, এরপরে আবার সবাই 1 লেখা আরম্ভ করেছো। হাউএভার দেখো যারা লিখেছো 0 বা হচ্ছে জ্বলবে না, তাদের সবারটাই ভুল হয়ে গেছে। আমি একটু বলি, সেটা হচ্ছে দেখো এখানে যেটা হবে সেটা হচ্ছে দেখো আমি যদি 0 আর 0 দিই, অর্থাৎ বাল্ব এ এবং বিকে যদি কানেক্ট না করি, ডিসকানেক্ট অবস্থায় থাকে, তাহলে যে ঘটনাটা ঘটবে একটু দেখো। সেটা হচ্ছে এই পাশ দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, প্রবাহিত হয়ে সে এখানে যাবে, আবার এখানে যাবে, আবার এখানে যাবে, যে এই এ বিন্দুতে আসবে। আমি গত ক্লাসে বলেছিলাম যদি কানেক্টেড না থাকে তাহলে সেই এ বিন্দুতে এসে একটা ছ্যাঁকা খাবে, এখান থেকে আবার বি বিন্দুতে যাবে, বি বিন্দুতে আবার একটা ছ্যাঁকা খাবে, কারণ সে এখান থেকে যাওয়ার কোনো কি নাই, রাস্তা নাই। সো কারেন্ট এখান থেকে ছ্যাঁকা খেয়ে এই যে এই পাশ দিয়ে বাল্বটাকে জ্বালাবে, জ্বালিয়ে তারপরে আবার একটু এদিকে একটা ট্রাই করবে, মানে একটা ট্রায়াল দিয়ে আসবে যে এই পাশ দিয়েও যাওয়া যায় কিনা। বাট এখানেও ছ্যাঁকা খেয়ে আবার ফেরত আসবে, এসে সেই বর্তনীটা পূর্ণ করবে। অর্থাৎ এক্স্যাক্টলি সে কী করবে বলো তো, বাল্বটাকে জ্বালিয়ে আসবে, অর্থাৎ বাল্বটা জ্বলবে। তো এখন দেখো আমি এখানে একটু দেখাই যে 0 এর সাথে 0 যদি যোগ করা হয়, এখানে দেখো রয়েছে এ প্লাস বি, এখানে রয়েছে কি এ প্লাস বি। সো 0 এর সাথে 0 যদি যোগ করা হয় তাহলে আলটিমেটলি যোগফল আসে 0, কিন্তু আমার আউটপুটে কি আছে বলো তো, এ প্লাস বি বার। সো এ প্লাস বি হোল বারের মান কি, এ প্লাস বি হোল বারের মান হচ্ছে 1। তাহলে যখন আউটপুট 1 আসে তখন বাল্ব অবশ্যই কি হয় বলো তো, জ্বলে। অর্থাৎ যখন আউটপুট 1 আসে তখন বাল্ব অবশ্যই জ্বলবে। সো যদি দুইটা বাল্ব এই ডিসকানেক্টেড থাকে তাহলে অবশ্যই বাল্বটা কী হবে বলো তো, জ্বলবে। আচ্ছা, আমি একটু গেটটা আবার আঁকি, এটা পুরাই অন্যরকম হয়ে গেছে। সো গেটটা আবার একটু আঁকতে হবে, সরি গেট বলতেছি, এটা হচ্ছে লজিক সার্কিটটা আমি আবার একটু আঁকবো। সো সকলে একটু বলো যে হচ্ছে যদি আমি এরপরে 0 এবং 1 দিই তাহলে আউটপুটটা কেমন হবে। এখানে আমি 0 0 দিয়েছি, এখন যদি আমি 0 এবং 1 দিই তাহলে আউটপুট কি হবে একটু বলো তো সবাই। যদি 0 এবং 1 দিই তাহলে আউটপুট কি হবে, বাল্ব কি জ্বলবে নাকি জ্বলবে না সেটা লিখো। 1 নাকি 0 হবে এইটা লেখার দরকার নাই। অর্থাৎ আমি এখানে বিকে কানেক্ট করে দিব, এই যে বিকে কানেক্ট করে দিব, তাহলে কি বাল্ব জ্বলবে নাকি জ্বলবে না, এটা একটু জানাও কমেন্টে। জানাও কমেন্টে।
আচ্ছা, শেকিমা লিখেছ জ্বলবে, ফেরদৌস রহমান লিখেছ জ্বলবে না, জাহাঙ্গীর লিখেছ জ্বলবে, জাহাঙ্গীর আলম লিখেছ জ্বলবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ জ্বলবে, জ্বলবে না। ওকে, দেখো আমি একটু দেখাই যে জ্বলবে কি জ্বলবে না। আমি একটু দেখাই, সেটা হচ্ছে দেখো এখান থেকে কারেন্ট প্রবাহিত হয়ে সে এখান থেকে এখানে যাবে, যে এ বিন্দুতে আসবে, স্যাকা খাইবে, স্যাকা খেয়ে সে আবার ফেরত যাবে, স্যাকা খেয়ে ব্যাকা হয়ে যাবে, তারপরে সে বি বিন্দুতে যাবে, কিন্তু বি বিন্দুতে যে তার আর কোনো স্যাকা খাওয়ার সম্ভাবনা নাই। সো সেই বি বিন্দুতে যে এখান থেকে এই বরাবর আসবে, এসে এখান থেকে কারেন্ট এই দিকে যাবে, যে সেই বর্তনীটাকে পূর্ণ করবে, অর্থাৎ বাল্ব কি হবে না বলো তো, জ্বলবে না। সো কি বললাম, যারা লিখেছো জ্বলবে তাদের সবারটাই ভুল হয়েছে। যদি 0 এবং 1 থাকে তাহলে বাল্ব কখনোই কি হবে না, জ্বলবে না। আমি আবারও বলি লজিকটা কি ছিল। লজিকটা হচ্ছে এখান থেকে কারেন্ট যাবে, যে এখান থেকে বি বিন্দুতে পৌঁছাবে, বি বিন্দু থেকে এখান থেকে এই পথ দিয়ে ঘুরে চলে যাবে। এখন তোমরা বলতে পারো যে স্যার বাল্ব এই কারেন্ট কেন এই পথে গেল না, শুধুমাত্র এই পথে কেন গেল? এই পথে কারেন্ট যায় না, এর কারণ হচ্ছে যে কারেন্ট সবসময়ই শর্ট ওয়ে খোঁজে, অর্থাৎ সে সংক্ষিপ্ত পথে তার বর্তনীকে পূর্ণ করতে চায়। যদি কোনো একটা বর্তনীর জন্য সে সবথেকে ছোট পথ পায়, তো সে সেই ছোট পথটাকে অবলম্বন করে এবং সে সেই পথ দিয়ে বর্তনীটাকে পূর্ণ করে। এই কারণে দেখো সে যদি এই বরাবর ঘুরে আসতো তাহলে তার অনেক বেশি পথ ঘুরতে হতো, সেই কারণে আসে নাই। কিন্তু যখন সে এই পর্যন্ত এসে চলে গেছে তখন তার এতটুকু পথ ঘুরতে হয়েছে, অর্থাৎ সে কম সময়ের মধ্যে বর্তনীটা পূর্ণ করতে পারছে। এই কারণে সে এই বরাবর এসে এই বিতে কানেক্ট হয়ে এখানে এসে আবার চলে গেছে। আর এই পাশ দিয়ে কিছু কারেন্ট গিয়েছে, কিন্তু সেটা এই বাল্বটাকে জ্বালাতে পারে নাই। এখন দেখো 0 এবং 1-এর যোগফল হচ্ছে 1, আর 1কে যদি কমপ্লিমেন্ট করা হয় মান আসবে কত, 0। এরপরে যদি আমি একে জ্বালিয়ে রেখে একে যদি কানেক্ট করে বিকে ডিসকানেক্ট করে দিই তাহলে কি হবে, এবার একটু জানাও। যদি একে কানেক্ট করে বিকে ডিসকানেক্ট করি তাহলে কি হবে, এবার একটু জানাও। মনিরুল হাসান মিঠু লিখেছো এছাড়াও রোদ আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি যে বিদ্যুৎটুকু যাবে সেটা ওই রোদ দ্বারাই প্রতিহত হয়ে যাবে। যে বিদ্যুৎটুকু যাবে সেইটুকু ওই রোদ দিয়েই প্রতিহত হয়ে যাবে। আচ্ছা, এরপর এটা লিখেছো রাহাত হক জ্বলবে, আর জ্বলবে না, জ্বলবে না, জ্বলবে না। ওকে, তানভীর হাসান লিখেছো জ্বলবে না, মোহাম্মদ তাফিকুর রহমান লিখেছো জ্বলবে না। হ্যাঁ, এবার সবাই বুঝে গেছো যে এবার আর জ্বলবে না, কারণ একইভাবে বিদ্যুৎ এই পাশ দিয়ে বি বিন্দুতে যে এবার স্যাকা খাবে, স্যাকা খেয়ে সে আবার এই বিন্দুতে ফেরত এসে এই যে এই পাশ থেকে বর্তনীটা পূর্ণ করবে, বাট বাল্বটাকে জ্বালাবে না। সো আমি যদি এখান থেকে এটা দেখি তাহলে 0 আর 1-এর যোগফল হচ্ছে 1, আর এটাকে যদি কমপ্লিমেন্ট করা হয় তাহলে তার মান হবে 0। ওকে, এবার যদি দুইটাকে কানেক্ট করে দিই তাহলে কি হবে, দেখো দুইটাকেই যদি কানেক্ট করে দিই তাহলেও কি হবে বলো তো, এবার একটু জানাও তো কমেন্টে। দুইটাকেই যদি কানেক্ট করে দিই তাহলে বাল্ব জ্বলবে নাকি জ্বলবে না? দুইটাকে যদি কানেক্ট করে দিই তাহলে কি বাল্ব জ্বলবে নাকি জ্বলবে না, এটা একটু জানাও। আচ্ছা, এম জাহাঙ্গীর লিখেছে শিওর জ্বলবে। তানভীর হাসান লিখেছে এখন আর ছ্যাঁকা খেয়ে ব্যাকা হবে না। হ্যাঁ, এখন তার সে আর ছ্যাঁকা খেয়ে ব্যাকা হবে না, কারণ তার এখন দুই হাতে দুইজন আছে, সো ছ্যাঁকা খাওয়ার কোনো অপশান নাই। জ্বলবে না, জ্বলবে না, সবাই লিখেছো জ্বলবে না, একজন লিখেছো জ্বলবে, মোহাম্মদ ফেরদৌস রহমান। মোহাম্মদ আফরান চৌধুরী বাবু লিখেছে স্যার এত পড়ে কী লাভ যদি কলেজে না যাইতে পারি? যখন তোমার এইচএসসি পরীক্ষা হবে তখন বুঝবে যে কি লাভ। ওকে, তাহলে আমি দেখো এখান থেকে এটা দেখিয়ে দিই যে এই যে বাল্ব যদি দেওয়া হয় তাহলে এখান থেকে কারেন্ট অর্ধেক এই পাশ দিয়ে যাবে এবং অর্ধেক এই পাশ দিয়ে যাবে, যে এখান থেকে আবার একই সাথে মিলিত হয়ে সে এই পথ ধরে কি করবে বলো তো, বাসায় চলে আসবে। অর্থাৎ সে তার বাসায় তার দুইজন সঙ্গীকে নিয়ে ফেরত চলে আসছে। যাই হোক, আমি ওইদিকে যেতে চাচ্ছি না। এখানে বলি যে এ এর মান হচ্ছে 1 এবং বি এর মান 1, তাহলে a প্লাস বি এর মান হচ্ছে কি বলতো 1, আর a প্লাস বি বারের মান কি হবে, a প্লাস বি বারের মান হবে
0। ওকে, সো যারা এই পর্যন্ত এখনও ওঠাও নাই তাদেরকে বলছি যে তোমরা এটুকু দ্রুত উঠিয়ে নাও, আমি এটুকু মুছে দিব, তোমরা একটু দ্রুত এটুকু উঠিয়ে নাও। সকলেই দ্রুত এতটুকু উঠিয়ে নাও। ওকে, তো দেখো আমি অংশটা মুছে দিয়েছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ন্যান্ড গেটেরটা দেখব। আমরা নর গেটের দেখলাম, তো নর গেটের বৈশিষ্ট্য একটা লেখা যায়, সেটা হচ্ছে যে কি নর গেটের ক্ষেত্রে সবগুলো মান 0 হলেই কি হবে, এর আউটপুট 1 হবে। কি হবে যে, আচ্ছা এটা না লিখে আমরা লিখতে পারি নর গেটের একটা বৈশিষ্ট্য, সেটা কি বললাম, যে কোনো একটি মান ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। আচ্ছা তোমরা অনেকেই বলতেছো আরেকবার বুঝিয়ে দেওয়ার জন্যে, আমি দেখো আরেকবার বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, এবার লাস্ট বোঝাচ্ছি, সো একটু মনোযোগ দিয়ে দেখবা। এবং খুবই ফাস্ট বোঝাবো, সো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। সেটা হচ্ছে এটাকে আমরা এ বিন্দু হিসাবে বললাম এবং এটাকে বি বিন্দু হিসাবে বললাম, এটা প্লাস ব্যাটারি, এটা মাইনাস। প্রথমে দেখো 0 0 নিয়েছি, এর অর্থ হচ্ছে কোনোটা কানেক্ট করব না, দুইটাই ডিসকানেক্ট অবস্থায় থাকবে। তো যখন ডিসকানেক্ট অবস্থায় থাকবে তখন কারেন্ট এই বরাবর যে এখান থেকে যে এই বরাবর কী হবে বলো তো, বর্তনীটা অর্থাৎ লাইটটাকে জ্বালিয়ে এই পাশে বর্তনী পূর্ণ করবে, কারণ এখানে কানেক্ট করা হয় নাই, এখানে কি করা হয় নাই, কানেক্ট করা হয় নাই। সো এই পাশ দিয়ে বিদ্যুৎ যেতে পারবে না, তাই সে এই পাশ দিয়ে যে বিদ্যুৎটাকে লাইটটাকে জ্বালিয়ে বা বাল্বটাকে জ্বালিয়ে বর্তনী পূর্ণ করবে। এবার এখানে দেখো আমরা যদি ম্যাথমেটিকে আসি, 0 এবং 0 রয়েছে আর এখানে রয়েছে a প্লাস বি, তাহলে 0-এর সাথে 0 যোগ করলে হয় 0, আর সেটাকে যদি আবার কমপ্লিমেন্ট করা হয় অর্থাৎ a প্লাস বি যদি হোল বার করা হয় তার মান হয় কত, 1। সেই জন্য আমরা এটা এখানে লিখেছি, আর এখানে আমরা দেখেছি যে বাল্বটা জ্বলবে। এরপরে দেখো, এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা 0 এবং একটা 1, অর্থাৎ এ কে কানেক্ট করা হয় নাই কিন্তু বি কে কানেক্ট করা হয়েছে। অর্থাৎ আমি যদি বি কে কানেক্ট করে দিই এটা, তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই পাশ থেকে বিদ্যুৎ যাবে, যে এই পাশ থেকে যে এই বি বিন্দু দিয়ে আবার এই পাশ দিয়ে এই মাইনাসে চলে আসবে, অর্থাৎ সে এইভাবে বর্তনীটাকে পূর্ণ করে ফেলবে। কিন্তু তোমরা বলতে পারো যে ভাইয়া কেন এখান থেকে বিদ্যুৎ এই লাইটের দিকে অর্থাৎ বাল্বের দিকে যাচ্ছে না, এটা কারণ হচ্ছে বিদ্যুৎ সবসময় ছোট পথে বর্তনীকে পূর্ণ করতে চায়। দেখো এখান থেকে সে যদি এই বরাবর এসে মাইনাসে আসে প্লাস থেকে, তাহলে এটা তার জন্য ছোট হয়, কিন্তু সে যদি এই বাল্বটাকে জ্বালিয়ে আসতে চায় তাহলে এইটার থেকে তার এটা বেশি বড় হয়ে যায়। এই জন্য সে তুলনামূলক যেটা ছোট সে সেই পথ দিয়ে ঘুরে এই যে মাইনাসে চলে আসে। এরপরে হচ্ছে দেখো একটা বলতে পারি, সেটা হচ্ছে যে এইখান থেকে কিছু বিদ্যুৎ যায় কিন্তু সেটা রোধের কারণে প্রতিহত হয়ে যায় এবং সেটা এই বাল্বটাকে জ্বালাতে পারে না, এটা হচ্ছে একটা কারণ। এবার যদি একটু বলি যে এখানে আমি লিখেছি কি বলতো, এখানে আমি লিখেছি 0 এবং 1, এ এবং বি, তাহলে এই দুটাকে যোগ করলে পাবো 1, এই 1টাকে লিখেছি আর এটাকে যদি a প্লাস বি হোল বার করি তাহলে পাবো কি 0।
আচ্ছা এবার যদি 1 0 করি, সো একইভাবে এটাকে কানেক্ট করবো, এটাকে ডিসকানেক্ট করে দিলাম, সেম জিনিস হবে। এখানে দেখো a প্লাস বি এর মান 1 এবং এটা হবে কি 0, এবং আবার এ এবং বি দুইটাই কানেক্ট করা আছে। তাহলে দেখো যদি এ এবং বি কানেক্ট করে দিই তাহলে দুই পাশ দিয়ে বিদ্যুৎ চলে যায়, এই পাশে বর্তনীটা পূর্ণ হয়ে যাবে, বাল্বটা আর জ্বলবে না। একজন লিখেছো স্যার এ প্লাস বি বারের কারণটা একটু বলতে বলেছে। আচ্ছা এ প্লাস বি বারের কারণ হচ্ছে আমরা করতেছি নর গেট, সো এ প্লাস বি এটা হচ্ছে একটা অর গেটের মাথায় একটা নট গেট দিয়ে দিলাম, সো এটা হচ্ছে কি একটা নর গেট। সো এটাই হচ্ছে এ প্লাস বি বার। ওকে, আশা করি বুঝেছো। আর নর গেটের একটা বৈশিষ্ট্য লিখে দিয়েছি, সেটা হচ্ছে যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 0 হবে, যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। এরপর লিখো হচ্ছে সার্কিটের ক্ষেত্রে যে কোনো একটি সুইচ কানেক্টেড থাকলে, সার্কিটের ক্ষেত্রে যে কোনো একটি সুইচ কানেক্টেড থাকলে বাল্ব জ্বলবে না, কানেক্টেড থাকলে বাল্ব বা লাইট জ্বলবে না, লাইট জ্বলবে না। ওকে, তোমরা একজন হচ্ছে লিখেছো স্যার প্রতিদিনই কি ক্লাস হয় এবং কখন? আমাদের পেজ থেকে প্রতিদিনই ক্লাস হয় রাত 9টার সময়, একদিন বাংলা ক্লাস হয় এবং একদিন আইসিটি ক্লাস হয়। আমাদের পেজ থেকে প্রতিদিনই ক্লাস হয়, একদিন বাংলা এবং একদিন হচ্ছে আইসিটি। আচ্ছা দেখো আমরা অনেক সময় পড়াশোনা করেছি, সো এখন একটু অ্যাডভার্টাইজমেন্টের সময়। অ্যাডভার্টাইজমেন্ট মানে কি, যারা হচ্ছে আগের ক্লাসগুলো করেছো তারা তো অবশ্যই জানো, গত ক্লাসে যারা ছিল তারাও জানো যে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টে কি করা হয়। অ্যাডভার্টাইজমেন্টে যেটা করা হয় সেটা হচ্ছে তোমাকে এই ক্লাসটা শেয়ার করতে হবে তোমার ফ্রেন্ডদের সাথে বা তোমার টাইম লাইনে, যেন তোমার ফ্রেন্ডরা ক্লাসটা দেখতে পারে। আর ক্লাস যদি না শেয়ার করো সেটা তো অবশ্যই জানো যে কি হবে, যদি ক্লাস শেয়ার না করো তাহলে মাথায় কিন্তু বড় বড় উকুন হবে। সো সেটার দায়িত্ব কিন্তু তখন আমার না। তুমি ক্লাস দেখতেছো অথচ ক্লাস শেয়ার করতেছো না, সো তোমার মাথায় কিন্তু তখন অনেক উকুনে ভরে যাবে। সো অবশ্যই কি করতে হবে, লাইভ ক্লাসটা শেয়ার করতে হবে তোমাদের ফ্রেন্ডদের কাছে। এবং আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে তোমাকে মেনশন করতে হবে তোমার ফ্রেন্ডদেরকে, যেন তারা হচ্ছে এখানে ক্লাসটা করতে পারে। বিকজ তুমি যদি ডিরেক্ট তাদেরকে মেনশন না করো তারা কিন্তু বুঝতে পারবে না কোথায় ক্লাসটা হচ্ছে। সো যারা ইতিমধ্যে ক্লাসটা শেয়ার করে দিয়েছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর হচ্ছে আমার এখন হচ্ছে তোমার যে সেশনটা চলতেছে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট সেশন। সো আমরা অ্যাডভার্টাইজমেন্ট সেশনে কিছু সময় বিরতি দিই, একটা টপিক শেষ হওয়ার পরে আরেকটা টপিকে যাওয়ার আগে আমরা মূলত এই সেশনটা করে থাকি। এরপরে হচ্ছে কপালে নাইরে এই আইডি থেকে লিখেছো স্যার এটা কোন ক্লাসের জন্য দরকার? এটা এসএসসি আইসিটি। উপসী সাহা লিখেছো স্যার ছেলেদের মাথায়ও উকুন হবে, ছেলে মেয়ে বা আদার্স, ঠিক আছে, ছেলে মেয়ে এর বাদে যদি আদার্সও কেউ থাকে তাদের মাথায়ও হবে, কোনো বাদ নাই। ওকে, ইকরামুল ইসলাম লিখেছো স্যার সি প্রোগ্রামিং ক্লাস কবে হবে? এরপর হচ্ছে এইচটিএমএল কবে হবে এটাও জিজ্ঞাসা করেছো। আমরা এইচটিএমএলটা তৃতীয় অধ্যায় শেষ করে আরম্ভ করবো ইনশাল্লাহ। আর তার মধ্যে যদি পারি আমি চেষ্টা করবো, আমি প্রমিস করতেছি না, বাট আমি যদি পারি আমি তোমাদেরকে রেকর্ডেড ক্লাস হিসেবে এইচটিএমএলটা আপলোড করবো। আর ইংরেজি ক্লাসটা আমরা এই সপ্তাহে আরম্ভ করতে চেয়েছিলাম, কিন্তু আজকে আমি তোমাদেরকে টোটালি ক্লাস নেওয়ার কথা ছিল না, বিকজ আজকে আমার কাজিনের বিয়ে ছিল। সো আমি সেই বিয়ে থেকে এসেই তোমাদেরকে ক্লাস নিচ্ছি। তোমাদের প্রতি আমার ডেডিকেশন লেভেলটা তাহলে কত সেটা একটু তোমরা এইটা দিয়েই হয়তো আন্দাজ করতে পারতেছো যে মানে আমার কাজিনের বিয়ে শেষ করে এসে ভাবির সাথে ভালো করে কথাও বলতে পারি নাই, শুধুমাত্র তোমাদের জন্য যে এসে এই পোলাপানগুলার ক্লাস নিতে হবে। বাট দেখো আমাদের লাইভ ক্লাসে মাত্র এখন 83 জন, এটা খুবই 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 আপসেট করে আমাকে, বুঝছো, যে আমি এত এফোর্ট দিয়ে তোমাদেরকে ক্লাসটা নিচ্ছি বাট মাত্র 83 জন লাইভ ক্লাসটা করতেছে। তানভীর হাসান লিখেছে স্যার যদি মাথায় চুল না থাকে যেদিন মাথায় চুল রাখবা সেদিনই উকুন হবে, ঠিক আছে। ওকে,
সো আর বকবক করবো না, এখন একটু কথা বলবো, সেটা হচ্ছে নট গেট নিয়ে কিছু কথা বলবো। তোমরা একটু তার আগে যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার ফ্রেন্ডদের কাছে একটু কাইন্ডলি শেয়ার করে দাও লাইভ ক্লাসটা, এবং তাদেরকে এখানে মেনশন করো। আমরা নতুন একটা টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে ন্যান্ড। মনিরুল হাসান মিঠু লিখেছ, এই অধ্যায়ের আর কতটা ক্লাস হবে? এই অধ্যায়ের যতটা ক্লাস প্রয়োজন হয় সবগুলাই হবে, আমরা শেষ করব তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ। যদিও আমি কথা দিয়েছিলাম এইচএসসি 21 যারা ছিল তাদের কোর্সটা আমি ফ্রিতে করাবো, কিন্তু আমি যখন প্রথমে HTML আরম্ভ করেছিলাম তখন স্টুডেন্টরা খুবই বাজে সংখ্যক স্টুডেন্ট আমার ক্লাসে ছিল, মানে নাম্বারটা অনেক বেশি কম ছিল, এই কারণে আমাকে HTMLটা বন্ধ করতে বাধ্য হতে হয়েছিল। সো যদি তোমাদের রেসপন্স থাকে, তোমরা যদি কথা দাও যে তোমরা মিনিমাম 2-3 স্টুডেন্ট থাকবে HTML ক্লাসে, তাহলে হয়তো আমরা এখন এই 3.2 থেকে শিফট করে আবার HTML-এ যেতে পারি। আসফিয়া আশরাফ লিখেছো, স্যার আমার কমেন্টের দিকে তাকান প্লিজ, আমার কমেন্ট কখনো পড়েন না স্যার, আজকে হলেও পড়েন স্যার প্লিজ। আচ্ছা আচ্ছা, পড়েছি। আশা করি তোমার আর কোনো এই বিষয় নিয়ে আর দুঃখ থাকবে না, কমেন্ট পড়ে ফেলছি। ওকে, তো দেখো আমরা নেক্সট টপিকে মুভ করি, এবং আমাদের নেক্সট টপিক হচ্ছে ন্যান্ড গেট। আমাদের নেক্সট টপিক কি? আমাদের নেক্সট টপিক হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটটা কী জিনিস? ন্যান্ড গেটটা একটু জানাও তো সবাই, যে ন্যান্ড গেট কীভাবে গঠিত হয়। সবাই জানে এটা, সবাই একটু জানাও যে ন্যান্ড গেট কীভাবে গঠিত হয়। সকলে কমেন্টে লিখো যে ন্যান্ড গেট কীভাবে গঠিত হয়, এটা সবাই জানাও। ন্যান্ড গেট কীভাবে গঠিত হয়, আশা করি তোমরা সকলেই পারবে এটা। অর্ষি অর্থাৎ সুমি, তুমি লিখেছো হচ্ছে অ্যান্ড আর নট গেটের সমন্বয়ে। শেখিমা লিখেছে স্যার ভুইলা গেছি। ইকরামুল শেষ লিখছে স্যার MB শেষ। উপসী সাহা লিখছে অ্যাট ফার্স্ট পড়ছি। আচ্ছা, রেহেনুমা আক্তার সিমি লিখেছে জানি না। মোস্তফা মুবাশির সজীব লিখেছে নিউ স্টার্ট। আচ্ছা, আমি বলে দিচ্ছি, ন্যান্ড গেট হচ্ছে নট এবং অ্যান্ডের সমন্বয়ে যেটা গঠিত হয় সেটাই হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড কাকে বলে? যেটা নট গেট এবং অ্যান্ড গেটের সমন্বয়ে গঠিত হয় সেটাকেই বলা হয় হচ্ছে কি ন্যান্ড গেট। তাহলে এখানে কি হবে? এখানে একটা অ্যান্ড গেটের সাথে একটা নট গেট যুক্ত হবে। তাহলে প্রথমে আমরা একটা অ্যান্ড গেট দেখি। অ্যান্ড গেটটা কেমন হবে? A এবং B দুইটা ইনপুট নিলাম, এই দুইটাকে একটা অ্যান্ড গেটের মধ্যে প্রবেশ করাইলাম, তাহলে আউটপুট পাইলাম AB। আউটপুট কি পাইলাম? আউটপুট পাইলাম AB। এবার দেখো, যদি আমরা এই অ্যান্ডের সাথে একটা নট যোগ করি, অর্থাৎ অ্যান্ড প্লাস নট, এটা যদি করি তাহলে কিভাবে দেখা যায়? দেখো, A এবং B দুইটা ইনপুট, এদেরকে যদি আমরা এর থেকে যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে AB, এটাকে যদি একটা নট গেটের মধ্যে প্রবেশ করাই তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে কি বলতো? AB হোল বার, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের প্রাপ্ত নট গেট। এইটা আমরা করেছি মৌলিক গেট দ্বারা। এটা আমরা কিসের মাধ্যমে করেছি? মৌলিক গেট দ্বারা। এখন যদি আমরা এটাকে যৌগিক গেটের মাধ্যমে করি তাহলে এটাকে এইভাবে লেখা যাবে AB, এখানে এই যে D এর মতো একটা চিহ্ন দিব, সামনে একটা সার্কেল দিব যেটা নট বোঝাচ্ছে, এবং এটাকে একবারে লিখে দেব AB হোল বার। এটা হচ্ছে নট আর এটা হচ্ছে অ্যান্ড, দুইটাকে একবারে লেখা হয়েছে ন্যান্ড। ওকে, এখন দেখো যেটা করব সেটা হচ্ছে আমরা ন্যান্ড গেটের সার্কিট দেখব, ন্যান্ড গেটের ট্রুথ টেবিল দেখব, এবং হচ্ছে এটার একটা বৈশিষ্ট্য দেখে আমরা নর গেট এবং ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করব। ওকে, আমার ডিভাইস থেকে খুবই স্লো আসতেছে, সো আমি একটু সময় নিচ্ছি 1 মিনিট। আমার রুমে আজকে অনেক বেশি গরম এবং হচ্ছে আমার টেবিল ফ্যানটা নষ্ট হয়ে গেছে, সো আজকে আমার জন্য ক্লাস নেওয়াটা খুব বেশি কষ্টের হয়ে যাচ্ছে।
বিকজ এত পরিমাণে তাপমাত্রা বেশি আজকে কল্পনার বাইরে। সো তোমাদের প্রতি আজকে আমার এফোর্টটা অনেক বেশি দিতে হচ্ছে। এক হচ্ছে আমি বিয়ে থেকে এসেছি একটু আগে, আর এখনই তোমাদেরকে হচ্ছে আবার ক্লাসটা নিতে হচ্ছে। সাইফুল্লাহ সুইম লিখেছো, স্যার এইচটিএমএল কী বারে করান প্লিজ স্যার। এইচটিএমএল এখনও করি নাই ভাই, এইচটিএমএল করিয়েছি 2-3টা ক্লাস নিয়েছি, 2টা ক্লাস নিয়েছি এইচটিএমএল বেসিক নিয়ে একটা ক্লাস নিয়েছি, আর কিছু কোডিং নিয়ে একটা ক্লাস নিয়েছি। আমরা এইচটিএমএল ক্লাসটা বন্ধ করে দিয়েছিলাম কারণ তোমরা ক্লাস করতে না, এইচটিএমএল ক্লাস দেখলেই পালাইতে, এই কারণে। সো যদি তোমরা হচ্ছে 300+ স্টুডেন্ট থাকো সেক্ষেত্রে আমরা আবার এইচটিএমএল এখনই আরম্ভ করবো আগামী সপ্তাহ থেকে। যদি তোমরা কনফার্ম করো যে 300+ স্টুডেন্ট আমাদের লাইভ ক্লাসে থাকবে সেই ক্ষেত্রে আমরা করব। ওকে, এখন দেখো তাহলে আমরা একটু সার্কিটটা দেখি। ন্যান্ড গেটের ক্ষেত্রে সার্কিটটা কেমন হবে। ন্যান্ড গেটের সার্কিটটা কি, ন্যান্ড গেটের ক্ষেত্রে হবে হচ্ছে, ন্যান্ড গেটে আমরা কি জানি, ন্যান্ড গেটে আমরা যেটা করি সেটা হচ্ছে সিরিয়াল, অর্থাৎ শ্রেণী সমবায় করি আমরা কি করি, শ্রেণী সমবায়। সো এখানে প্লাস দিলাম, এখানে মাইনাস দিলাম, এখান থেকে একটা আউটপুট নিব, একটা সুইচ নিব, এই যে এটাকে দিলাম, এরপরে হচ্ছে এখানে একটা লাইট জুড়ে দিব। তাহলে এইটাকে আমরা বলতেছি এ এবং এটাকে বলতেছি বি। তো এইটা থেকে আমাদেরকে এরপরে দেখো যে এখানে এ এবং বি রয়েছে। আমরা এইটার জন্য হচ্ছে আগে একটু ট্রুথ টেবিলটা আঁকবো, তাহলে পাশাপাশি করলে এটা সুন্দরভাবে বোঝা যাবে। তার আগে আমি একটু দেখাই যে আমার কাছে ছিল হচ্ছে এ বি হোল বার, এইটার জন্য আমাকে ট্রুথ টেবিল নির্ণয় করতে হবে। তাহলে এ বি হোল বার থেকে আমরা এর আগের অংশে যদি যাই সেটা ছিল হচ্ছে এ বি, অর্থাৎ এ বিকে হোল বার করে এই এ বি হোল বার পাওয়া গেছে। আর এ বিকে যদি ভাঙা যায় তাহলে আমরা পাই এ আর বি, অর্থাৎ এইখানে যে মৌলিক এলিমেন্টগুলো রয়েছে, বেসিক এলিমেন্টগুলো রয়েছে, সেইগুলো নিয়েই হচ্ছে আমরা কি করব বলো তো, ট্রুথ টেবিলটা গঠন করব। তাহলে এ একটা উপাদান হবে, বি একটা উপাদান হবে, এ বি একটা উপাদান হবে এবং এ বি হোল বার একটা উপাদান হবে। সো এখানে আমি সেই অনুযায়ী একটা ট্রুথ টেবিল অঙ্কন করতেছি। আরও একটা কথা, সেটা হচ্ছে আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে তোমরা আজকে যতটুকু তার মানে গত ক্লাসে যতটুকু করেছিলে আমি তোমাদেরকে সেইটুকু নোট করে গ্রুপে আপলোড দিতে বলেছিলাম, তোমরা কেউই গ্রুপে আপলোড দাও নাই। সো আমি ভাবতেছি যে তোমাদের লাইভ ক্লাসটা বন্ধ করে দিব, বিকজ তোমরা কেউই হচ্ছে আমি যেভাবে ডিরেকশন দিই সেই অনুযায়ী কোনো কাজই করো না। সো আমার এই এফোর্টটা টোটালি বৃথা হয়ে যাচ্ছে, হয়তো বা কারো কোনো উপকারে আসতেছে না এই জন্যে। সো আমি এটা এক প্রকার সিদ্ধান্ত নিয়েছি যে 3.2 শেষ করব বা 4 পয়েন্ট শেষ করব কিনা জানি না, তার আগেই হয়তো ক্লাসটা শেষ হয়ে যেতে পারে। সো সত্যিকার অর্থে তোমাদের উপরে অনেক বেশি আপসেট আমি। এর কারণটা হচ্ছে আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে তোমরা নোটটা শেয়ার করবে গ্রুপে, বাট একজনও হচ্ছে নোটটা তোমরা গ্রুপে শেয়ার করো নাই। বাট ক্লাস করছিলে প্রায় 100+ স্টুডেন্ট তোমরা ছিলে গত ক্লাসে, বাট একজনও নোটটা শেয়ার করো নাই। দেখো আমি যদি এ এবং বি এর মান 0 0 রাখি তাহলে কি হবে আউটপুটটা, সেটা দেখো। সেটা হচ্ছে যে আমি এখানে 0 0 দিয়েছি, এর অর্থ হচ্ছে আমি এ এবং বি কাউকে কানেক্ট করব না। 0 মানে হচ্ছে ডিসকানেক্ট করা আছে, এটা আমি আগে বলি নাই, গত ক্লাসে বলেছিলাম, এই জন্য আজকে বলি নাই। এখানে দেখো এ এর মান 0, বি এর মান 0, এর অর্থ হচ্ছে এ কে ডিসকানেক্ট করা, বি কে ডিসকানেক্ট করা। তো যদি এইটা হয় তাহলে এখানে কি আসে দেখো তো, এ বি এর মান আসে 0 এবং এ বি হোল বার আসে 1, অর্থাৎ আউটপুট আসে 1। এর অর্থ হচ্ছে কি বাল্ব জ্বলবে। তাহলে সেটা কিভাবে জ্বলবে একটু দেখি। কারেন্ট প্লাস থেকে প্রবাহিত হয়ে এ বিন্দুতে আসবে, কিন্তু এ বিন্দু থেকে এই পর্যন্ত আর কারেন্টটা আসতে পারবে না, অর্থাৎ সে
কারেন্ট এখানে এসেই থেমে যাবে, বিদ্যুৎটা এখানে এসে থেমে এরপরে কারেন্ট মানে কিন্তু বিদ্যুৎ না, কারেন্ট মানে হচ্ছে প্রবাহ, আর ইলেকট্রিসিটি মানে হচ্ছে বিদ্যুৎ। ওকে, তো দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্লাস থেকে কারেন্টটা এদিকে যাবে, যে এ বিন্দুতে আসবে এসে বা এ সুইচে আসবে, এসে এখান থেকে আবার এখান থেকে ফেরত যাবে, যে হচ্ছে সে লাইট বরাবর যাবে অর্থাৎ বাল্ব বরাবর যাবে, বাল্বটাকে জ্বালাবে, জ্বালিয়ে এসে আবার এখানে যাওয়ার চেষ্টা করবে বি বিন্দুতে, কিন্তু এখানে আর কোনো অপশান না দেখে সে আবারও এই যে এই মাইনাসে চলে আসবে, অর্থাৎ সে বর্তনীটাকে পূর্ণ করবে, অর্থাৎ সে বর্তনীটাকে কি করবে, পূর্ণ করবে। সো এই বর্তনীটাকে পূর্ণ করার ফলে কি হবে বলো তো, বাল্বটা জ্বলে উঠবে। এই জন্য আমরা দেখো এখানে লিখেছি কি, যখন দুইটা মানই 0 তখন বাল্ব জ্বলবে। এখন যদি এখানে লিখি 0 এবং 1, তাহলে কি হবে তোমরা একটু কমেন্টে জানাও তো, যে যদি এ এর মান 0 হয়, অর্থাৎ আমি যদি এ কে ডিসকানেক্ট রেখে বি কে কানেক্ট করি তাহলে কি বাল্ব জ্বলবে? এটা একটু জানাও সকলে। যদি এ কে ডিসকানেক্ট রেখে বি কে কানেক্ট করি তাহলে কি বাল্ব জ্বলবে কিনা একটু জানাও সকলে। ফেরদৌস রহমান লিখেছো জ্বলবে না। এরপরে হচ্ছে মোহনামুন লিখেছো জ্বলবে। শেখ ইমা লিখেছো জান্নাতুল ফেরদৌস আঁখি লিখেছো জ্বলবে। উপসী সাহা লিখেছো জ্বলবে না। সরবজিৎ সাহা লিখেছো 1। তাফিকুর রহমান লিখেছো জ্বলবে স্যার। জান্নাতুল ফেরদৌস লিখেছো জ্বলবে। নাইমা রহমান লিখেছো জ্বলবে। শোয়েব হোসেন নাইম লিখেছো জ্বলবে। আচ্ছা, আমি একটু এবার দেখিয়ে দিই। আধিয়া আরোহী লিখেছো জ্বলবে। শেখ ইমা জ্বলবে না। মোহাম্মদ আহাদ লিখেছো জ্বলবে। আচ্ছা, আমি আর কমেন্ট পড়তেছি না, একটু দেখাই। সেটা হচ্ছে যদি 0কে ডিসকানেক্ট রাখি এবং 1কে যদি কানেক্ট করি তাহলে যেটা হবে দেখো, এই পাশ দিয়ে কারেন্ট এসে সে এ সুইচে এসেই ছ্যাঁকা খাবে, অর্থাৎ সে এ সুইচে এসেই এখানে থেমে যাবে, সে ছ্যাঁকা খেয়ে আর উঠতে পারবে না, মানে ব্যাকা হয়ে গেছে। তো সে আর সামনে যেতে পারছে না, আমি ছ্যাঁকা খাবে। এই জন্য বলতেছি যে এখান থেকে যেহেতু এ সুইচটা কানেক্টেড নাই, সো সে সামনে আর যেতে পারবে না। এখানে সে আবার পিছন থেকে যে এই বাল্বটাকে কি করবে, জ্বালিয়ে তারপরে এই মাইনাসে আসবে, তাহলে তার বর্তনীটাও পূর্ণ হয়ে যাচ্ছে, আবার বাল্বটাও কি হচ্ছে বলো তো, জ্বলতেছে। সো বাল্বটা অবশ্যই জ্বলবে। আর যদি আমরা এখানে ম্যাথমেটিক টার্ম দিয়ে দেখি, এখানে এ বি আছে, অর্থাৎ এ আর বি গুণ আকারে আছে, তাহলে 0 এর সাথে যদি 1 গুণ করি আমরা পাবো 1 × 0 = 0। আর এইটাকে যদি আবার কমপ্লিমেন্ট করা হয় তাহলে আমরা পাবো হচ্ছে কত বলো তো, 1। ওকে, সো আমরা এ এর মান 0 পেলাম এবং বি এর মান 1 পেলাম। এবার দেখি যদি এ এর মান 1 হয় এবং বি এর মান 0 হয়। আচ্ছা, আমি একটু বলে নিই আমরা এই মানগুলো কোথায় পাচ্ছি। 0, 1, 10 এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডেসিমেল মান। 0, 1, 2, 3 এই মানগুলোর বাইনারি মান হচ্ছে এটা, যে 0 এর মান হচ্ছে 00, 1 এর মান হচ্ছে 01, 2 এর মান হচ্ছে 10, 3 এর মান হচ্ছে 11, এইভাবে। সো আমি যদি 2 এর ক্ষেত্রে আসি, এ কে কানেক্ট করি কিন্তু বি কে যদি ডিসকানেক্ট করে রাখি তাহলে কি হবে একটু কমেন্টে দ্রুত জানাও তো। যদি এ কে কানেক্ট করি এবং বি কে ডিসকানেক্ট করি তাহলে কি হবে একটু জানাও। যদি এ কে কানেক্ট করি এবং বি কে যদি ডিসকানেক্ট করি তাহলে কি হবে? শেখ ইমা লিখেছো জ্বলবে। আচ্ছা, সবাই লিখেছো জ্বলবে। উপসী সাহা লিখেছো তাও জ্বলবে না। ফেরদৌস রহমান লিখেছো জ্বলবে না। আইরিন আক্তার জান্নাতি, তুমি অনেক পুরাতন একটা স্টুডেন্ট আমার, অনলাইনে প্রায় প্রথম ক্লাস থেকেই মনে হয় তুমি আমাদের সাথে আসো, থ্যাঙ্কস, তুমি লিখেছো জ্বলবে। এরপরে রিফাত হাসান, রেহনুমা আক্তার সিমি, কাব্যভদ্র, শোয়েব হোসেন নাইম সবাই লিখেছো জ্বলবে। পিয়াস সরকার লিখেছো জ্বলবে। হুরাইরা হিয়া লিখেছো জ্বলবে। ওকে, অ্যাকচুয়ালি এটা এবার জ্বলবে। দেখো কিভাবে, সেটা হচ্ছে এই যে সেই এ বিন্দু এবার পার হইতে পারবে, অর্থাৎ এ সুইচ থেকে পার হয়ে বি সুইচে যখন আসবে আর যেতে পারবে না। সো বিদ্যুৎ আবার ফেরত পিছনে রিটার্ন হয়ে
বা ইলেকট্রন রিটার্ন হয়ে বা ইলেকট্রিসিটি রিটার্ন হয়ে সে বাল্বটাকে জ্বালিয়ে তারপরে কি করবে বলো তো, এই বর্তনীটাকে পূর্ণ করবে। সো বাল্বটা এবারে জ্বলতেছে, তাহলে এখানে লেখা যায় কি 1 0 যদি গুণ করা হয় তাহলে পাবো 0, আর 0কে যদি কমপ্লিমেন্ট করি তাহলে পাই 1, অর্থাৎ এ বি এর কমপ্লিমেন্ট করলে পাওয়া যায় 1। যে দুইটাকে কানেক্ট করা হয় তাহলে কি হয় দেখো তো, যে দুইটাকে কানেক্ট করি তাহলে কিন্তু এবার কি হবে বলো তো, বিদ্যুৎ এই পাশ থেকে এসে বাল্ব এই যে এই পাশ দিয়ে চলে যাবে, আর এইদিকে কারেন্ট যাবে না। সো এবার কি হবে, একের সাথে 1 গুণ দিলে 1 হয়, আর এ বি হোল বার হলে 0 হয়। এর অর্থ হচ্ছে যে যদি দুইটাই কানেক্টেড থাকে তাহলে বাল্ব জ্বলবে না। এর অর্থ হচ্ছে কি বলতো, যদি দুইটাই কানেক্টেড থাকে তাহলে বাল্ব জ্বলবে না। সকলে একটু কমেন্টে জানাও যে তোমরা বুঝেছো কিনা, সকলে একটু কমেন্টে জানাও। সকলে একটু কমেন্টে জানাও যে বা হচ্ছে তোমরা বুঝছো কিনা। ওকে, প্রায় সবাই লিখছো হচ্ছে বুঝেছো, ভেরি গুড। সো আমি এটা শেষ করতেছি ন্যান্ড গেটটা। আজকে হচ্ছে আমি আরও একটু এক্সটেন্ড করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে তোমার ন্যান্ড গেটের সার্বজনীনতা এবং নর গেটের সার্বজনীনতা প্রমাণ করতে চেয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি আজকে অনেক বেশি টায়ার্ড। সো আমি কতদূর পারবো আই এম নট শিওর, চেষ্টা করবো আমি ইনশাল্লাহ, তারপরেও দেখা যাক কি হয়। কিন্তু সত্যিকার অর্থে আমি তোমাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে যে যখন দেখি আমি তোমাদেরকে টোটালি ফ্রিতে এই ক্লাসটা করাচ্ছি, অথচ তোমরা মাত্র এই কয়জন ক্লাস করতেছো, এবং তারপরে হচ্ছে আমি তোমাদেরকে যেটা বলতেছি যে তোমরা এই নোটটা করে গ্রুপে শেয়ার করো, সেটা কেউই করতেছো না। এটা অ্যাকচুয়ালি আমাকে দিনে দিনে আরও কি করে বলো তো, মানে নিরুৎসাহিত করে যে না, ক্লাসটা নেওয়ার দরকার নাই, যে হচ্ছে এটাতে কারোর উপকার হচ্ছে না বা আসলে কেউ সেভাবে রেসপন্স করতেছে না, সো এটার প্রয়োজন নাই। সো এই জন্যেই আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে আমাদের গ্রুপে প্রায় 16,000 মেম্বার রয়েছে, 16K প্লাস মেম্বার আমাদের গ্রুপে, বাট গ্রুপে কোনো অ্যাক্টিভিটি নাই। আমাদের গ্রুপে হচ্ছে 16K প্লাস মেম্বার, বাট কোনো অ্যাক্টিভিটি নাই। সেটা হচ্ছে দেখো, আমি জানি না কেন অ্যাক্টিভিটি নাই বা হচ্ছে কি কারণে তোমরা অ্যাক্টিভ নাই গ্রুপে, আই এম নট শিওর। আমি জানি যে আমার মতো হয়তো অনেক আরও ক্লাসগুলো রয়েছে যারা হচ্ছে অনলাইনে ক্লাস নিচ্ছে। সো তোমরা যদি সেখানে ব্যস্ত থাকো তাহলে আমি তোমাদেরকে কিছু বলতে চাই না, বাট আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখো আজকে আমাকে যে এফোর্টটা দিতে হয়েছে সেটা সত্যিকার অর্থে অনেক বেশি। এটা হচ্ছে মনে করো আমাকে বাসায় এসে লাইটটা আজকে আবার নতুন করে সেট আপ করেছি। এটা কিন্তু আমার স্টুডিও না, আমি তোমাদেরকে যেখানে ক্লাসটা নিচ্ছি এটা আমার স্টুডিও না। সো আমাকে আমার রুমের মধ্যেই এভাবে সেট আপ করে ক্লাস নিতে হয় তোমাদেরকে। সো সেটা হচ্ছে আমি আমার রুমের সৌন্দর্যটাকে নষ্ট করে তোমাদের জন্য ক্লাসে রুমের মধ্যে বোর্ড বসিয়ে লাইটগুলা উল্টাপাল্টাভাবে ঝুলিয়ে এইভাবে ক্লাসগুলো নিচ্ছি। বাট তোমরা যদি আমাকে সেভাবে রেসপন্স না করো তাহলে সেটা সত্যি অনেক হতাশার এবং দুঃখজনক। ঠিক একই কাজটা হচ্ছে তোমাদের যিনি বাংলা ক্লাস নেন তার ক্ষেত্রেও প্রযোজ্য। তিনি হচ্ছে অনেক বেশি এফোর্ট দিয়ে ক্লাসটা নেন, বাট হচ্ছে তোমরা ক্লাসে খুব কম সংখ্যক স্টুডেন্টই থাকো। সো এমনভাবে যদি চলতে থাকে, সত্যিকার কথা যেটা সেটা হচ্ছে যে এমনভাবে যদি চলতে থাকে আসলে আমাদের পক্ষে সম্ভব হবে না এই ক্লাসগুলোকে কন্টিনিউ করা। কারণ আমরা সেই যখন থেকে লাইভ ক্লাসটা আরম্ভ করেছি আমরা চেষ্টা করেছি তোমাদেরকে, সেই সময় আমরা প্রতি একদিন পর পর হচ্ছে আমরা ক্লাসটা নিতাম, এখন আমরা প্রতিদিনই ক্লাস নিচ্ছি। সেই সময় বাংলা ক্লাস হতো না, এখন বাংলা ক্লাসও হচ্ছে, বাংলা আইসিডি দুইটাই হচ্ছে। আজকে দিয়ে মনে হয় 25 নাম্বার ক্লাস আমরা করতেছি, ফ্রি আইসিডি ক্লাস। সো অনেকেই হয়তো তোমরা আগের ক্লাসগুলো করো নাই, আমি জানি না তোমরা আগের ক্লাসগুলো করেছো কিনা, কিন্তু হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা একটু কাইন্ডলি আমাদের গ্রুপটাতে অ্যাক্টিভ হও।
তোমরা একটু কাইন্ডলি আমাদের গ্রুপটাতে অ্যাক্টিভ হও। আমি আমার গ্রুপের নামটা এখানে লিখে দিচ্ছি। গ্রুপের নাম হচ্ছে লার্ন আইসিটি উইথ সাইদ স্যার। তোমরা কাইন্ডলি এই গ্রুপটাতে অ্যাক্টিভ হও। এই গ্রুপে তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা পোস্ট দিতে পারো। তোমাদের হচ্ছে আইসিটি সমস্যা, ইংরেজি সমস্যা। আর আমি ইতিমধ্যে বলেছি যে আমি তোমাদের জন্যই হচ্ছে, শুধুমাত্র তোমাদের জন্যই গ্রুপে একটা নতুন প্রোগ্রামের আয়োজন করেছি। সেটা হচ্ছে তোমার যে ইংলিশ স্পিকিং প্রোগ্রাম নিয়ে একটা প্রোগ্রাম আয়োজন করছি। সো যারা হচ্ছে ইংলিশ স্পিকিংয়ে যাদের ইচ্ছে আছে ভালো করার, তারা হচ্ছে দয়া করে এখানে ক্লাস তোমার নিজে 2-3 মিনিট কথা বলো, 1 থেকে 2 মিনিট ইংরেজিতে কথা বলে সেটা আমাদের গ্রুপে আপলোড করো। আর আমরা এই সপ্তাহ থেকেই হচ্ছে আমরা গ্রুপে আইসিটি এক্সামটা নিব। গ্রুপে কী করবো বলো তো, আইসিটি এক্সামটা নিব। সো যারা এক্সামে অংশগ্রহণ করতে চাও তাদেরকে বলবো যে সকলে একটু গ্রুপে অ্যাক্টিভ থাকো। আমরা খুব দ্রুতই তোমাদের রুটিনটা দিয়ে দিব। আর আরেকটা হচ্ছে তোমার যে ইংলিশ যে ক্লাসটা, সেটা হচ্ছে আমি খুব দ্রুত আরম্ভ করবো ইনশাল্লাহ। সো আজকে আমি আর কথা বলতে পারছি না, সত্যিকার অর্থে অনেক বেশি কষ্ট হচ্ছে। সো তোমরা সকলে ভালো থাকো। আর নেক্সট ক্লাসে আমরা ন্যান্ড গেট এবং নর গেটের সার্বজনীনতা দেখব। ন্যান্ড গেট এবং নর গেটের সার্বজনীনতা, এটা আমরা দেখব। সো আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে যে তোমরা কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জানাবে যে হচ্ছে এই ক্লাসটা সম্পর্কে, যেন তারা আমাদের ক্লাসে অ্যাটেন্ড হয়। বিকজ আমাদেরকে প্রচুর এফোর্ট দিয়ে ক্লাসগুলো নিতে হয়, আর সেটা সম্পর্কে নিজেকে আগে প্রিপেয়ার করতে হয়, এরপরে তোমাদের সামনে সেগুলো ডেলিভার করতে হয়। একই সাথে আমাদের আরও অন্যান্য অনেক কিছু রয়েছে যেটা হয়তো তুমি দেখতে পাচ্ছ না তোমার এখান থেকে, বাট আমাকে কি করতে হচ্ছে সেটা এক্স্যাক্টলি আমি জানি। সো তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা একটু কাইন্ডলি নেক্সট ক্লাস থেকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে, আর হচ্ছে গ্রুপে একটু অ্যাক্টিভ থাকবে। তো এইগুলো আজকে শেষ করতেছি। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।